আপনারা বাচ্চাদের কি টিফিন বানিয়ে দেবেন সেটাই ভাবছেন? বাচ্চাদের তো অনেক রকমের টিফিন বানিয়ে দিয়েছেন। একবার এইভাবে একটা হেলদি টিফিন বানিয়ে দিন, বাচ্চাদের শরীর ভালো থাকবে বা বাচ্চাদের মনও ভালো থাকবে এই টিফিন রেসিপিটা খেলে। মানে যত সুন্দর দেখতে তার কিন্তু তত সুন্দরের থেকে বেশিই স্বাদের হয়। আর খুব কম উপকরণে কিন্তু এই টিফিন রেসিপিটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, খুব তাড়াতাড়ি রেডিও হয়ে যায়, খুব কম উপকরণও এখানে লাগে। কেউ টেনে দেবেন না আর কেউ স্কিপ করে যাবেন না, গেলে বুঝতে পারবেন না এটা আমি কি কি দিয়ে বানিয়েছি। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। বাচ্চাদের একবার হলেও বানিয়ে দিয়ে দেখবেন, ওর বাচ্চারা খুশি হয়ে যাবে, পরের বারে ফেলে বলবে মা যে এটা আমার বানিয়ে দাও। একবার হলেও কিন্তু বানাবেন আর একবার হলেও পুরো ভিডিওটা দেখবেন, দেখার কিন্তু এখানে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি রাখির রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টিফিন রেসিপি। আপনারা অনেক কিছু দিয়ে টিফিন রেসিপি বানিয়ে খেয়েছেন, একবার আমি যে পদ্ধতি দিয়ে টিফিন রেসিপি বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি। যে টিফিন রেসিপি বানানোর জন্য আমার উপকরণগুলো লাগবে, খুব কম উপকরণ লাগবে আর একটা হেলদি খাবার। বাচ্চাদের বানিয়ে দেবেন আর বড়দেরও বানিয়ে দেবেন, শরীর কিন্তু খুব ভালো থাকবে। একটা হেলদি খাবার, এই খাবার টিফিন রেসিপিটা, শরীর কিন্তু সুস্থ থাকবে। এখানে তার জন্য আমি নিয়ে নিয়েছি, খুব উপকরণ লাগবে। এখানে লাগবে সুজি, যে প্যাকেটগুলো এখন 11 টাকা করে যে সুজির প্যাকেটগুলো হয়ে গেছে, সেই সুজির প্যাকেটের এখানে কিন্তু 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছে এই বাটি। আর এখানে রয়েছে টক দই। টক দইটা কিন্তু সুজির থেকে অনেকটা কম রয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। 1 প্যাকেট সুজির জন্য কিন্তু এখানে হাফ বাটির কম টক দই লাগবে। আর এখানে লাগবে ছোট চামচের 3 চামচের মতন চিনি। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সচার মেশিনের বাটি, এই বাটির মধ্যে আমি দিয়ে দেবো সুজিটা। পুরো সুজিটা এখানে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে টক দইটা, কিন্তু টক দইটা সুজিটা কিন্তু মাপের নেবেন, আপনারা বাটি মাপ করে নেবেন। আমি যেভাবে নিয়েছি 1 বাটি সুজি যদি হয় হাফ বাটির কম কিন্তু টক দই নেবেন। এখানে দেবো চিনি, আর চিনিটা কোন চামচের নিয়েছি সেটাও আপনাদের দেখাবো। এরকমই ছোট চামচের করে চিনি নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি চিনি, টক দই আর সুজি দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো 1 বাটি জল। এটা এমনি ঠান্ডা জল, যে বাটির আমি 1 বাটি সুজি নিয়েছিলাম সেরম বাটি কিন্তু আমি টক দই নিয়েছিলাম। সেই টক দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটি কিন্তু জল দেবো। সুজির মাপে কিন্তু জলটা ব্যবহার করতে হবে, সুজি যতটা জলটাও কিন্তু ততটা নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে এইগুলো আমি কিন্তু একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে এটা কিন্তু আমি ভালো করে পেস্ট করে আনবো, একদম খুব সুন্দর করে এটা পেস্ট করতে হবে। এখানে আমি ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি, ব্যাটারটা আপনাদের দেখাবো। এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে ঢেলে নিয়ে এখানে দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা কত সুন্দর আমি রেডি করেছি। এখানে আমি যা জল ব্যবহার করেছি সেই জলের কিন্তু এখানে আর একটুও জল বেশি ব্যবহার করা যাবে না, তাহলে ব্যাটারটা এরকমই তৈরি হবে। আর ব্যাটারটা কোনো দেখার প্রয়োজন নেই, আপনারা যে বাটির মাপ করে সুজি নেবেন সেই বাটির মাপ করে যতটা সুজি ততটা জল নেবেন, তাহলে ব্যাটারটা পুরো এরকমই হবে। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজ আর খুব কম উপকরণ লাগে আর খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। আর বাচ্চা থেকে বড় থেকে সবাই এই টিফিন রেসিপিটা ভালোভাবে খেতে পারবে বা অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। এই ব্যাটারের মধ্যে আমি একটু দিয়ে দেবো বেকিং সোডা, আপনারা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন, বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। আমি যতটা নিয়েছি ততটা নেবেন, ভালোভাবে একটু স্পঞ্জি হওয়ার জন্য খুব সুন্দর একটু নরম হবে। এখানে দিয়ে দেবো একটু জল, ওইটার মধ্যে ওপর থেকে একদম সামান্য করে জল দেবেন, দিয়ে এইভাবে ভালো করে এটা ফেটে নেবেন, খুব ভালো করে ফেটে নিতে হবে। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা জালিদার ভাব চলে এসেছে। এবার এখানে আমি দিয়ে দেবো একটু গোটা জিরে, অল্প করে গোটা জিরে দেবেন, খেতে ভালো লাগবে। অল্প করে আমি দেবো এখানে। জিরেটা দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেবো। এখানে একটা থালা নিয়ে নিয়েছি,
আপনারা একটু ছোট দেখে থালা নেবেন, আমি যেভাবে নিয়েছি এরকম ছোট দেখে থালা নিলে কিন্তু এটা বানাতে কিন্তু খুব সুন্দর সুবিধা হবে। থালার মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নেবো, খুব সুন্দর করে থালার মধ্যে তেল মাখিয়ে নিতে হবে। এখানে আমি সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু এখানে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। একটু ব্যাটারটা এইভাবে ঘামেরে নেবেন, ভিতর থেকে যদি কোনো জায়গায় ব্যাটার না ঢুকে থাকে তাহলে ভালোভাবে ব্যাটারটা ঢুকে যাবে, খুব সুন্দর সেট হয়ে যাবে, ভিতর থেকে হাওয়া পাস হয়ে যাবে, গেলে ভালোভাবে সেট হয়ে যাবে। একটু এরকম ড্যাব ড্যাব করে নেবেন। এটা পুরো রেডি। এখানে ঢাকা দিয়ে জলটা কিন্তু আমি খুব সুন্দর গরম করে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন জলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি। আর যখনই এরকমই জল কড়ার মধ্যে বা যে কোনো পাত্রে দিয়ে যখন জলটা ফোটাবেন তখন কিন্তু একটু জলের মধ্যে লেবু ফেলে দেবেন, দিলে তাহলে কড়ার গায়ে যেই দাগটা হবে না সেই দাগটা আর হবে না। এবার এখানে আমি ব্যাটারটা দিয়ে দেবো, বসিয়ে দেবো আস্তে করে। ব্যাটারটা বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে একদম কড়ার গায়ে একদম চেপে বসবে, মানে একদম সেটিং হয়ে বসবে, সেইভাবে একটা থালা ঢাকা দিয়ে রেখে দেবে। আমি এইভাবে 5 মিনিট পুরো গ্যাসটা জোরে দিয়ে রাখবো। 5 মিনিট পরে গ্যাসটা কিন্তু আমি 20 মিনিটের মতন একদম নর্মালে দিয়ে রাখবো। টোটাল এখানে আমি 25 মিনিটের মতন কিন্তু রেখে দেবো। আমি 5 মিনিট জোরে দিয়ে রেখেছি, সেটাই আপনাদের আমি খুলে দেখাবো। 5 মিনিট জোরে দিয়ে রাখলে এটা কি হয় খালি আপনারা দেখুন, দেখে বুঝতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। পুরো ব্যাটারটা কিন্তু ডবল হয়ে উঠেছে কেন ফুলে। এবার কিন্তু আমি 20 মিনিটের মতন একদম পুরো নর্মালে দিয়ে এটা আমি রেডি করে নেবো, পুরো একদম নর্মালে করে দেবো, কোনো ধার দিয়ে হাওয়া পাস যেন না হয়, হলে কিন্তু এই জিনিসটা কিন্তু খুব একটা ভালো হবে না। খাবারটা আমি খুলে দেখাবো যে কেমনভাবে রেডি হয়ে গেছে। দেখে বুঝতে পাচ্ছেন যেটা কত সুন্দর ফুলে গেছে আর খুব সুন্দর এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এখানে একটা কাঠি ঢুকিয়ে দিয়ে আমি দেখব এটা কেমন হয়েছে। একটা কাঠি নিয়ে নিয়েছি, এরকম মাঝখানে আমি ঢুকিয়ে দিয়ে দেখব। পুরো রেডি হয়ে গেছে, হাতে লেগে যাচ্ছে না, পুরো রেডি এটা। এবার এটা আমি লাবিয়ে নেব। হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি, আপনাদের দেখাবো চার সাইড দিয়ে কিভাবে ছেড়ে গেছে। দেখুন পুরো একদম চার সাইড দিয়ে ছেড়ে গেছে। এবার এটা আমি কেটে নেবো, একটু ঠান্ডা করে নিলে কিন্তু চার সাইড দিয়ে একদম ছেড়ে যাবে। এবার এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে এটা আমি কেটে নেবো, সমানভাবে এটা কেটে নেবো এইভাবে। খুব সুন্দর কিন্তু খাবারটা কিন্তু নরমও হয়েছে। এইভাবে কেটে নিয়েছি। এবার এই সাইড দিয়ে আমি এইভাবে পিচ করে নেব, ছোট ছোট করে পিচ করে নেব। খুব সুন্দর করে পিচগুলো আমি করে নেবো এইভাবে। কাটাটা আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নেবেন শেপ দিয়ে। এবার এই সাইডটাও আমি এইভাবে কেটে নেব একইভাবে। খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। এবার একটা করে আপনাদের তুলে আমি দেখাবো, কেমন হয়েছে। দেখে বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে, খুব সুন্দর কিন্তু জালিদার হয়েছে। সাইডগুলো দেখলে বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, জালিদার হয়েছে প্রতিটাই। আর এইভাবে আমি একটু রেখে দেবো। দিয়ে এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। আপনারা চাইলে এখানে নাও ব্যবহার করতে পারেন, কিন্তু দেখতে সুন্দর লাগার জন্যে আমি একটু ব্যবহার করব। করে অল্প করে নিয়েছি আর এইভাবে একটুখানি আমি ছড়িয়ে নেব। আপনারা চাইলে নাও দিতে পারেন।
এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর রেডি করে নিয়েছি। আর এটা কিন্তু মানে এত সুন্দর একটা কালার এসেছে ধারণার বাইরে। এবার আপনাদের দেখাবো কড়াই ভেজে। এবার এটা কিন্তু ভাজতে হবে, এখনো রেডি হয়নি। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল অল্প করে দেবো, খুব বেশি তেল এখানে আমি ব্যবহার করব না, একদম অল্প করে এখানে কিন্তু তেলটা ব্যবহার করলাম, একদম সামান্য। তেলটা একটু গরম করে নেব আর এইভাবে তেলটা একটু চারধারে কিন্তু নর্মালে দিয়ে রাখবেন। এবার এখানে আমি একটা একটা করে দিয়ে একটু করে ভেজে নেব। আর এটা কিন্তু খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে, আপনারা দেখে বুঝতে পেরেছেন কত সুন্দর সহজে উঠে যাচ্ছে। এখানে আমি 3টে দিয়ে দিয়েছি। এইভাবে আমি উল্টে দেবো, খুব সুন্দর করে উল্টে দিয়েছি। আর এক পিঠ ওইভাবে আমি উল্টে দেবো। এটা গ্যাসটা নর্মালে রেখে কিন্তু করলে কিন্তু এটা কিন্তু বেশি পুড়ে যাবে না, খুব সুন্দর হয়। এক পিঠ করে উল্টে নিয়েছি। এবার এটা কিন্তু এই পিঠটা উল্টে নিয়ে তুলে নেব। খুব বেশি টাইম লাগবে না ভাজতে, শুধু একটু ভাবাতে যা টাইম লাগবে, একটু ভাবে বসাতে, ভাজতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগবে না। এটা কিন্তু রেডি হয়ে গেছে, তুলে নেব। একটা রেডি। এটাও কিন্তু রেডি হয়ে গেছে, এবার এটা তুলে নেব। খুব বেশি কিন্তু কালার আনার দরকার নেই, এপিট ওপিট উল্টে নিয়েই এটা তুলে নিতে হবে। এবার বাকিগুলো ফের আরেকটু তেল দিয়ে বাকিগুলোও দিয়ে দেবো। এখানে বাকি 3টে দিয়ে দিয়েছি, একইভাবে রেডি করে নেব। আস্তে আস্তে নেড়ে দিতে হবে যাতে না ভেঙে না যায়। রেডি করে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে না, খুব সুন্দর একটা সেন্ট উঠছে। এবার এখানে একটু আমি ডিজাইন করে নেবো, আপনারা চাইলে নাও ডিজাইন করতে পারেন নিজেদের পছন্দের মতন। একটু আমি এখানে সস লাগিয়ে নেবো। আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করতে পারেন। বাচ্চাদের দেবেন যদি এইভাবে একটু ডিজাইন করে দেবেন, বাচ্চারা বেশি পছন্দ করবে। এইভাবে আমি ডিজাইন করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে না, খুব সুন্দর দেখতে লাগছে। একবার হলেও কিন্তু বাড়িতে বানাবেন, বানালে দেখবেন বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করবে এই রেসিপিটা। এই টিফিন রেসিপিটা কিন্তু আপনারা জলখাবারে বাচ্চাদের দিতে পারেন, দিলে কিন্তু এই খাবারটা খেতে কিন্তু এত সুন্দর খেতে লাগবে, আপনারা না খেলে না বানালেই বুঝতে পারবেন না। যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করতে কেউ ভুলবেন না। একবার হলেও কিন্তু আমার পাশে থাকবেন আর ট্রাই করে দেখবেন। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আমার পাশে থাকবেন, আমার সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।